শেখ হাসিনা যাওয়ার সময় যেদিন যাব চলে যাব 4 তারিখ রাতে ডাস্টবিনে আমাদের ছেলে সন্তান পেলে পেলে যে ভোটার দিয়ে কত সংখ্যা জ্বালছে এখনো পর্যন্ত আমরা জানি নাই, কেউ জানতে পারি নাই কত সংখ্যা। ওই দিনে ডাস্টবিনে পেলে আমার ছেলে সন্তান আগুন দিয়ে জ্বালি ভোটার বানাইছে, আপনারা কেউ জানেন? আর আরেকটা কথা হলো যে আপনারা সবাই জুলাই যুদ্ধ সবাই জুলাই যুদ্ধ তো আমি এইটাই বলবো, জুলাই যুদ্ধ কি জন্য করছিলাম আপনারা কি আদৌ পাইছেন? আমি যে ছেলেটা পরীক্ষা পাস করি চাকরির জন্য আপনারা মেধা তালিকায় মেধা যেমন কাজে লাগাইতে পারেন এভাবে, এই জন্য আপনারা কি করছিলেন, আন্দোলনটা করছিলেন। কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষা দিয়ে পাস করে ছেলেটা চাকরি পাচ্ছে না। তো আপনারা এত কষ্ট করি এত ছেলে সন্তান মৃত্যুবরণ করি শহীদ কইয়া কত, আমি আর ওইটাই বলতে পারতেছি না। গত বছর আমি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, পুঙ্গা হাসপাতালে গেছিলাম ঈদের আগে। ওখানে যাই আমি দেখি আমার চোখ বন্ধ করে রাখতে হয়, কেউর হাত নাই কেউর পা নাই, ওনাদের কষ্ট এখন বর্তমানে যারা সরকারে আছে এরা কি বুঝতেছে? আর যারা এনসিপিরা দাবি করতেছে সব কিছু আমরাই করতেছি, ভাই আমরাই করতেছেন, আপনারা করতেছেন আমি মানি, কিন্তু আপনারা যে গাড়ি ঘুরে চড়তেছেন আপনাদের যুদ্ধ, ওনাদের একটু খোঁজ খবর রাখেন না। আপনারা যে পাইজারে গাড়ি নিয়ে ব্যস্ত আছেন, ও বড় বড় বিল্ডিং নিয়ে ব্যস্ত আছেন, বড় বড় টাকার বান্ডিল নিয়ে ব্যস্ত আছেন, আপনাদের সহযুদ্ধ কোথায়, এরা কি করতেছে এগুলার একটু খোঁজ খবর আপনারাই রাখেন। দায়িত্ব আপনাদের, সরকারের দায়িত্ব পরে আসবে, কিন্তু আপনাদের সহযুদ্ধ ওনাদের খোঁজ খবর আপনারা রাখতেছেন না, হালি ওইটা নিয়ে ব্যস্ত আছেন, টাকার বান্ডিল নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে আপনারা ব্যস্ত আছেন, কোন দিকে কি টেন্ডার হয় ওইটা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু আপনাদের তো সহযোদ্ধা, আপনাদের দায়িত্ব অবশ্যই বেশি। আমি আপনাদেরকে বলবো আপনাদের যতটুকু সম্ভব ওনাদের একটু সহযোগিতা করেন। আমি ওনাদেরকে বলছি না, সবাই বাংলাদেশের জনগণকে বলতেছি, বিদ্যমান বাংলাদেশ ওনাদেরকে সহযোগিতা করার মতো বাংলাদেশের মানুষ এখনো আছে, সবগুলা মরে। আমাদের দেশ গরিব হলেও কিন্তু আমাদের পয়সাওয়ালা টাকাওয়ালা লোক আছে, কিন্তু এরা যদি একটু দয়ালু হয়, একটা পা নাই দিয়ে মানুষের পাশে দাঁড়ানো, আরেকজন দাঁড়াবে চোখ নাই দিয়ে মানুষের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আপনাদের টাকা পয়সা কোনো কাজে আনতে পারতেন না। আজকে 17 বছর ধরে এরকম একটা প্রোগ্রাম, দুইটা মানুষ কোনো জায়গায় বসার সময় হয়েছিল দেখতে করতে পারছিলেন। আজকে আমাদের ছেলে সন্তান আপনারাই তো এই পথটা দেখাই দিয়েছেন, বসার জায়গাটা আপনারাই করে দিয়েছেন, কিন্তু এই সুযোগটা আপনারা কাজে লাগাইয়ে ওই জিনিসটা করবেন। শুধু চোখ নাই পা নাই হাত নাই ওদেরকে একটু সহযোগিতা করবেন। আর একটা কথা হলো যে আমি সবসময় বলবো সরকারের কাছে আবেদন জানাবো, যারা শিক্ষিত লোক বা যে কোনো প্রশাসনের লোককে বলবো, অযোগ্য লোক যে কোনো চেয়ারে বসতে নেবার যোগ্যত লোক ওনার যোগ্যতা অনুযায়ী চেয়ারে বসাবেন। কারণ আমার ছেলেটা পরীক্ষা দিয়ে পাশ করলো, আমার টাকা নাই, আমার ছেলেটা চাকরি দিতে পারে নাই, ওই জন্য আমাদের ছেলে মেয়ে যুদ্ধ করেছিল কোটার বিরুদ্ধে। তো এখন তো দেখছি যে এখন পরীক্ষা দিয়ে এখন আপনারা তো জানেন, আমার তো আপনারা বেশি জানবেন, অনেক আমার কাছে যায়, কিন্তু আমি কি করব? আমার তো অত হাত লাম্বা না যে কোনো মোদের কাছে যাইয়ে কি করবো? আমাদের ছেলে মেয়ে যুদ্ধ করছিল বৈষম্য দূর করার জন্য, তা আমি আবার বৈষম্য যোগ করতে কেন যাব?